তো আজ হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সব থেকে অ্যান্টিসিপেটেড ম্যাচ। হ্যাঁ, অবশ্যই ভারত ভার্সেস পাকিস্তান। ভারত খুবই ভালো মোমেন্টামে আছে। তারা প্রথম ম্যাচে বাংলাদেশকে খুবই কমফোর্টেবলি একটি রান চেসে হারায়। পাকিস্তানের মোমেন্টাম খুবই বাজে, তারা কিন্তু প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে একটি বড় সড়ো রানের ধাক্কায় হেরে যায়, যেখানে তাদের বিভিন্ন ব্যাটসম্যান, বিশেষ করে বাবার আজমের স্ট্রাইক রেট এবং তার যে ব্যাটিং ইন্টেন্ট তার উপরে কিন্তু প্রশ্ন উঠেছিল। তার উপরে তাদের অন্যতম বড় ব্যাটসম্যান ফাকার জামান কিন্তু ইনজিউরির জন্য টুর্নামেন্ট থেকে বাইরে চলে গেছেন। তো পাকিস্তানের কিন্তু খুব বড় রকমের চাপ হতে চলেছে। তারা একটা ম্যাচ অলরেডি হেরে আছে, ভারত ম্যাচ জিতেছে, তো ভারতের ওপরে চাপ এমনিই কম। তারা দুবাইতে খেলবে এবং তারা অলরেডি কিন্তু তাদের যে মোমেন্টাম সেটা কিন্তু একদমই ভালো নয়। এবং এই ম্যাচটির আরও একটি সিগনিফিকেন্স, এটা কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ ম্যাচ হতে পারে পাকিস্তানের এগেনস্টে। পাকিস্তান আর ভারত বাইল্যাটেরাল খেলে না, এটা আমরা সবাই জানি। এবং পাকিস্তানের যা ফর্ম, কালকের ম্যাচটা সম্ভবত যদি হেরে যায় পাকিস্তান কিন্তু বাড়ি মানে বাড়িতেই আছে আর কি, মানে টুর্নামেন্টের সেমিফাইনাল বা ফাইনালে যেতে পারবে না। তারপরে হচ্ছে 2027-এর বিশ্বকাপ, যেটা বিরাট কোহলি বা রোহিত শর্মার খেলার চান্স কিন্তু খুবই কম। তো কালকে যদি রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ ম্যাচ হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই। তো আশা করব ভারত ম্যাচটা ভালো খেলবে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভালো খেলবেন, তারা দুর্দান্ত প্লেয়ার বহু বছর ধরে ভারতের। এবং ভারতবর্ষের আর্চ নেমেসিস পাকিস্তানের এগেনস্টে সম্ভবত যেটা তাদের শেষ ম্যাচ হতে পারে, একটি দারুণ পারফরমেন্স দিয়ে ম্যাচটা জেতাবেন। আপনাদের কি মতামত জানাবেন। জয় হিন্দ।